মোহতারাম আব্বাসী সাহেব, আপনি সাংবাদিকদেরকে বলছেন ফালতু। এই সাংবাদিকেরা যদি আপনার এই ফালতু শব্দ বলার কারণে যদি গর্জে উঠত আর আপনার পিছনে লাগতো, তাহলে কি হতো? আপনার কি হতো? ঘর থেকে বেরোতে পারতেন? কিন্তু সাংবাদিকেরা তা করছে না, তার সম্মান দেখাচ্ছে। সে সম্মান কিন্তু আপনার কাছে নাই, আপনি সেটা কাউকে দেখাতে পারছেন না। আপনি আলেমদেরকেও পাচ্ছেন না, সাংবাদিকদেরকেও পাচ্ছেন না, সাধারণ জনগণকেও পাচ্ছেন না, সবাইকে পেঁচিয়ে ফেলতেছেন। কোন লোভে পড়ছেন আল্লাহ পাকেই জানে। সাংবাদিকতাকে ফালতু বলছেন, আল্লাহ আপনাকে বাঁচাইছে। মাওলানা আব্বাসী সাহেব, এগুলা ছাড়েন। ফিরগিরি করতেছেন, ফিরগিরি করুন। মানুষদেরকে ইমান আমল এদিকে আহ্বান করুন, দিন কায়েমের কথা বলুন। কই আপনার তো দিন কায়েমের কিছু পাওয়া যায় না। শুধু ওই যে আপনার একটা সীমানা আছে, একটা গণ্ডি আছে, ওই আপনার ভক্তদেরকে নিয়ে আপনি ওই মাইককে সামনে নিয়ে ফড়র ফড়র করেন। দিন কায়েমের ব্যাপারে তো আপনার তেমন কোনো ময়দানে কিছু পাওয়া যায় না। আর যারা দিন কায়েমের জন্য লড়াই করছে, জান দিয়েছে, প্রাণ দিয়েছে, পরিবারকে হারিয়েছে, নিজে শহীদ হয়ে গেছেন, রক্ত দিয়েছেন, আপনি তাদের পিছে লেগে বসেছেন। কি কাজ করেছেন আপনি দিন কায়েমের জন্যে? একবারও জেলখানায় আপনাকে নিয়ে নাই। আপনি খুব ভালো মানুষ, আপনি খুব ভালো প্রিয় মানুষ, সঠিক পথে আছেন। আপনি একেবারে সহি আকীদার লোক, যার কারণে আপনার দিকে পুলিশও তাকায় না এবং রাম বাম কেউ তাকায় না, কারণ আপনি সহি আকীদা আছেন এই জন্যে। আর যারা সহি আকীদা নাই তাদেরকে জেল জুলুম মামলা হামলা, এই তো। আর আপনি তাদের পিছে লাগছেন। পৌঁছবেন। আপনি যদি আপনার জবানে হেফাজত না করেন, আপনার মুখে যদি সংবরণ না করেন, তাকওয়া অবলম্বন করে যদি কথা না বলেন, তাহলে আপনি পৌঁছবেন, একেবারে পৌঁছে যাবেন। আপনি জানেন না, সকল আলেমকে কিন্তু আপনি এখন ঘিরে কথা বলছেন। এটা ঠিক না। আপনার ভিডিও আমরা দেখেছি, আমরা দেখি, কিন্তু আপনি যে আচরণ করছেন এটা আপনার জন্যও কল্যাণ না, যাদেরকে বলছেন তাদের জন্য কল্যাণ না, কিন্তু বেশি কিন্তু আপনারই কল্যাণ হবে। আল্লাহর কাছে তো ধরা খাবেনই, জমিনেও খাবেন, আখেরাতেও খাবেন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনার কাছে অনেক মানুষ যায় মুরিদ হওয়ার জন্যে, তাকওয়া শিক্ষা গ্রহণ করার জন্যে, ইখলাস শিক্ষা গ্রহণ করার জন্যে। তা আপনার ভাষা যদি এমন হয়, আপনার আচরণ যদি এমন হয়, মুরিদেরা আপনার থেকে কি শিখবে? বলুন, কি শিখবে? কিছুই শিখতে পারবে না। আল্লাহ আপনাকে রক্ষা করুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।